কি ভাবছেন? এই সামান্য ডাঁটা শাক দিয়ে আমি কি করব? আরে একবার দেখুনই না কি হয়। দেখুন তো এই রেসিপিটা আপনাদের রোজকার ডাঁটা শাকের মতো সেম কিনা। আমার তো মনে হয় না, কারণ এটা আমার ঠাকুমার রেসিপি। আমি ডাঁটা শাক ভালো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1.5 খানা রসুন ছাড়িয়ে। এবার রসুনটাকে আমি থেঁতো করে নেব। কড়াতে তেল গরম করে নিলাম। এবার বেশ খানিকটা আপনাদের যেরকম সুবিধা হয়, অবশ্যই 2-3টে তো দেবেনই, 2-3টে শুকনো লঙ্কা এর মধ্যে ভেঙে দিয়ে দেবো ফোড়নে, আর রসুন থেঁতোটাও দিয়ে দেব। এবার হালকা আঁচে রসুনটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব শাকটা। নমস্কার, আপনারা দেখছেন মামের সংসার, আমি মাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি চিনি। জানেন, ছোটোবেলায় এই শাকটা আমি অনেক খেয়েছি আমার ঠাম্মার হাতে। খুব ভালো বানাতেন ঠাকুমা। এখন তো আর নেই, তাই নিজেই বানিয়ে নিই যখন যখন ইচ্ছে করে খেতে। শাকে জল ছাড়লে দিয়ে দেব এই 4 কোয়া মতো তেঁতুল, পাকা তেঁতুল। এবার ওই শাকের জলে তেঁতুলটাকে ঢেকে দিয়ে, শাকের ভেতরে চাপা দিয়ে আর কি, এবার শাকটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝখানে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা ভেঙে। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। শাকটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এবার সবার লাস্ট স্টেপে চলে যাই। দিয়ে দেব কিছু লেবু পাতা। আমি গন্ধরাজ লেবুর পাতা পেয়েছি, তাই আমি সেটাই দিলাম। গন্ধরাজ লেবুর পাতা দিলেই বেশি ভালো হয় খেতে। পাতাগুলো ছিঁড়ে এই শাকের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসটা অবশ্যই অফ করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব অন্তত 5 মিনিট। তাতে লেবুর পাতার গন্ধটা এই শাকের মধ্যে মিলিয়ে যাবে। খুব ভালো লাগে এই শাকটা। অবশ্যই একবার রান্না করে খাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাত আর এই শাক ভাজা। খুব সাধারণ জিনিস, কিন্তু অসাধারণ খেতে।